আসসালামু আলাইকুম। আমি আগের ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট শুরু করতে হবে। তার জন্য প্রথম আমাদের কি কোন কোন স্টেপ গুলো ফোকাস রাখতে হবে। তো এই ভিডিওটি আমি লাইভ ক্লাস নিচ্ছি না, জাস্ট আমি নিজেই রেকর্ডিং করে আপনাদের জন্য তৈরি করতেছি কিভাবে ডোমেইন রিসার্চ করতে হবে। ওকে ওকে কিভাবে ডোমেইন রিসার্চ করবেন এই বিষয়গুলো, এবং কোন নিশ নিয়ে কাজ করবেন, এই টোটাল বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। ওকে, তো শুরুতেই বলে নিচ্ছি যে আমরা এমন একটা নিশ চয়েস করতে হবে যে নিশটার কন্টিনিউ সেল আছে। যে প্রোডাক্টগুলো সবসময় সেল হয় না সেগুলো নিয়ে কাজ না করাই উত্তম। যে প্রোডাক্টগুলো সবসময় সেল হয়, যেমন ধরেন গ্যাজেট প্রোডাক্ট বলেন বা গ্যাজেট প্রোডাক্ট যদি বলি আমি, যেমন ধর মোবাইল ফোনের চার্জার, এটার কোনো সিজন নাই। যখনই চার্জারটা নষ্ট হয়ে যাবে তখনই একটা মানুষ তার চার্জার কিনতে হবে। কিন্তু আমি যদি বলি মোবাইল ফোন, যেমন আইফোন 7, এটা কি এখন চলে? আজ থেকে 4-5 বছর আগে কিন্তু আইফোন 7 খুব ভালো চলতো, বাট এই প্রোডাক্টটা চাহিদা এখন নাই, কারণ এখন ইচ্ছা আপডেট মডেল চলে আসছে। কিন্তু চার্জার গুলো কিন্তু এখনই একই পয়েন্টে রয়ে গেছে। তার মানে কোম্পানিরা চার্জার চেঞ্জ করে না, চার্জারের যে সিস্টেম সেটা চেঞ্জ করে না, মোবাইলকে আপডেট করে মোবাইলের ডিজাইন চেঞ্জ করে ফেলে। ঠিক আছে, তো আমি প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করি, আমি কিছু নোট করে রাখছি। প্রথম হচ্ছে যে আমাদেরকে নিশ সিলেক্ট করতে হবে। আচ্ছা, নিশের মধ্যে দুই ধরনের নিশ আছে এখানে। একটা হচ্ছে মাল্টি নিশ, মাল্টি মাল্টি নিশ অর সিঙ্গেল নিশ। আমরা মাল্টি নিশ বলতে আমরা একসাথে অনেকগুলো নিশ নিয়ে কাজ করতে পারি, যেমন ধরেন মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, বিউটি, ফ্যাশন ইত্যাদি। এই সবগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আবার চাইলে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে পারি, যেমন ধরেন শুধু ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে পারি, বা বেবিস, হোম, হ্যাঁ, হোম অ্যাপ্লায়েন্স। এইভাবে আমরা একটা নিশ নিয়ে কাজ করতে পারি। তাহলে আমরা কোনটা করবো? আমরা একটা নিয়ে করাটাই ভালো হবে। কারণ কারণ হচ্ছে আমরা যদি বেশি নিশ নিয়ে কাজ করি তাহলে আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে। তো নতুন হিসাবে আমরা লার্নিং করতে যাচ্ছি এখন, ফার্স্ট একটা স্টোর তৈরি, একটা অ্যাফিলিয়েট স্টোর তৈরি করতে যাচ্ছি, তো সেই হিসাবে আমরা সিঙ্গেল লিস্টে করাটাই হবে উত্তম। ঠিক আছে, এবং নিশ সিলেক্ট করার ক্ষেত্রে একটা হচ্ছে প্রফিটেবল লিস্ট, প্রফিটেবল নিশ নিশ প্রফিটেবল নিশ নিতে হবে। যেমন ধরেন যে প্রোডাক্টগুলো $50 প্লাস, $50 প্লাস, যে যে নিশের প্রোডাক্টগুলো সেল আছে মোটামুটি $50, এরও বেশি হয়, আমরা সেগুলো নিয়ে কাজ করব। কারণ যেগুলো প্রোডাক্ট প্রাইস কম, সেগুলো সেল প্রফিটও কম হবে। তো অ্যামাজন যেহেতু মোটামুটি একটা মার্জিন প্রফিট দিয়ে থাকে, তো তা আহামরি প্রফিট না, সেক্ষেত্রে আমাদেরকে ভালো প্রাইসের প্রোডাক্ট গুলো নিতে হবে। ড্রপশিপের ক্ষেত্রে হচ্ছে কম দামি প্রোডাক্ট নিয়ে বিক্রি করা, আর অ্যাফিলিয়েটের ক্ষেত্রে দামি প্রোডাক্ট নিয়ে বিক্রি করা, পার্থক্য কিন্তু এখানেই। ঠিক আছে, আর এরপরে হচ্ছে প্রফিটেবল নিশ নিতে হবে। এর হচ্ছে হালাল হারাম, হালাল হারাম বেছে নিতে হবে। যে সমস্ত প্রোডাক্ট গুলো হারাম বা হারাম কোনো কন্টেন্ট আছে, হারাম কোনো বিষয় আছে, সেগুলো না নেওয়াই ভালো। আর সেগুলো আপনারা আশা করি নিজেরাই বুঝতে পারতেছেন, যে এবং বুঝতে পারবেনও ইনশাআল্লাহ কোনগুলো হালাল এবং কোনগুলো হারাম। ঠিক আছে, তো আমরা হালাল গুলাই নিব, হারাম গুলা নিব না। ঠিক আছে, এরপরে হচ্ছে এরপর হচ্ছে অ্যামাজন কমিশন। আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবো, যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করবো সেটা অ্যামাজন কমিশন কেমন, সো এটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, এরপর আমরা দেখবো অ্যামাজন বেস্ট সেলার, অ্যামাজন বেস্ট সেলার। ঠিক আছে, অ্যামাজন বেস্ট সেলারদের কোন প্রোডাক্ট গুলো ভালো চলে সেগুলো আমরা দেখবো। তো শুরু শুরু করা যাক। আমরা আহ, আরেকটা বিষয় দেখবো এখানে, কম্পিটিটর, কম্পিটিটর অ্যানালাইসিস, দেখতে হবে, এবং ট্রেন্ডিং দেখতে হবে, গুগল ট্রেন্ডিং দেখতে হবে। ওকে, এই বিষয়গুলো আমরা দেখবো, তারপর আমরা দেখার পরে আমরা নিশ সিলেক্ট করব। ঠিক আছে, নিশ সিলেক্ট করার পরে আমরা ডোমেইন সিলেক্ট করব, ডোমেইন সিলেক্ট করার পরে আমরা হোস্টিং কিনবো, এরপর আমরা কাজ শুরু করবো। দ্যাটস ওকে। তাহলে প্রথম হচ্ছে নিশ, নিশ প্লাস, এরপর হচ্ছে ডোমেইন, নিশের পরে কি ডোমেইন, ডোমেইনের পরে হচ্ছে হোস্টিং, হোস্টিং এর পরে হচ্ছে স্টার্ট ওয়ার্ক। তো নিশ, নিশ হচ্ছে ধরেন আমি দিলাম, আমি দিলাম আহ
ধরেন হোম ইমপ্রুভমেন্ট, মানে ঘরের বিভিন্ন জিনিসপত্র নিয়ে আমি কাজ করতে চাই। তাহলে ডোমিন হবে কি? ডোমিন হবে বাই হোম ইমপ্রুভমেন্ট। দেখেন, বাই হোম ইমপ্রুভমেন্ট নামের নিচের সাথে ডোমিন মিল থাকতে হবে, মানে কিওয়ার্ড বেস ডোমিন নিতে হবে আমাকে। ডোমিনের নাম দিতে হবে কিওয়ার্ড বেস। ব্যাপারটা বোঝা লাগবে। যখন আপনার ওই ডোমিনের নাম হবে, যেমন ধরেন এখানে যদি অনলাইন শপিং, দেখেন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখেন, সার্চ রেজাল্ট দেখেন, হিউজ সার্চ ভলিউমও হিউজ। তাহলে আমার ডোমিন যদি এরকম হয় যে আমার ওয়েবসাইটের নাম যদি ডোমিনের নামে যদি হয় অনলাইন শপিং, তাহলে ব্যাপারটা কেমন হবে? অনলাইন শপিং .com, যদিও এটা নাই, জাস্ট একটা বোঝাচ্ছে। তাহলে আমরা যে নিশ নিয়ে কাজ করব ওই নিশের তো কিওয়ার্ড রিসার্চ করবো, তাই না? ওই নিশের কিওয়ার্ড রিসার্চ করে আমরা ডোমিন নিব। ব্যাপারটা বুঝতে হবে। আমি যদি এখানে আপনাদের গুগল অ্যাডওয়ার্ডস ডোমিন এটা দেখাই, গুগল অ্যাডওয়ার্ডস এ গিয়ে প্র্যাকটিক্যালি দেখালে হয়তো আপনারা জিনিসটা আর একটু ক্লিয়ার হবেন। ওকে, ধরুন আমি হোম ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করব, ঠিক আছে? আমি নিশ সিলেক্ট করলাম হোম ইমপ্রুভমেন্ট। তো এখানে একটা বিষয় বলি, নিশ কিভাবে সিলেক্ট করলাম সেটা আমি এখনো দেখাইনি, সেটা দেখাচ্ছি একটু পরেই। ডোমিনটা আমি দেখাই দিচ্ছি আগে, কারণ এটা বেশি এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট, দুইটাই ইম্পর্টেন্ট। এখানে যদি আসলাম, তো এখান থেকে আমরা যদি কিওয়ার্ড প্ল্যানার যাই, ওকে, মুভমেন্ট দিয়ে আমরা দিলাম এন্টার। ওকে, এখন দেখেন এখানে রিলেটেড কিওয়ার্ড গুলো চলে আসে, তাই না? এই যে হোম এডিশন কন্ট্রাক্টরস। আচ্ছা, এখানে হোম ইমপ্রুভমেন্টের আমাদের আরো এটার ফুল কাজের ইয়াগুলো জানতে হবে। দেখেন এখানে ব্রাইটম্যানস হোম ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, হোম ইমপ্রুভমেন্ট কোম্পানিজ, দেখছেন এগুলো হাউস ইমপ্রুভমেন্ট। তাহলে দেখেন আমরা যদি হাউস ইমপ্রুভমেন্ট এই কিওয়ার্ড সার্চ ভলিউম দেখছেন বেশি না, একদম কম্পিটিশন, বাট প্রথম এই কিওয়ার্ডটা আসলে একটু কমই সার্চ করা হচ্ছে যা দেখা যাচ্ছে এখানে। আর এখানে আমরা যখন কান্ট্রি চেঞ্জ করতে হবে, এখানে আমরা কান্ট্রি চেঞ্জ করব, ঠিক আছে? কান্ট্রি হচ্ছে ধরেন ইউনাইটেড স্টেট, আমরা অ্যাফিলিয়েটটা করতে যাবো আমেরিকাকে তার করেই। এখানে কিন্তু বাড়ছে, দেখেছেন? এখানে কিন্তু বেড়ে গেছে। আমি এখানে একটা করি বাই হোম ইমপ্রুভমেন্ট বা হোম হোম ইনস্ট্রুমেন্ট, এরকমও হতে পারে যে হোম অ্যাক্সেসরিজ, হোম অ্যাক্সেসরিজ বাই হোম অ্যাক্সেসরিজ, দেখছেন? এটা কিন্তু আছে। তাহলে আমি এখানে এই কিওয়ার্ডটা কপি করে এটাই আমার মেন কিওয়ার্ড দিতে চাই, হোম অ্যাক্সেসরিজ, গেট রেজাল্ট। এবার হচ্ছে এই নিশ্চয় হচ্ছে আমার নিশ্চয় হচ্ছে হোম অ্যাক্সেসরিজ, ঘরের যত জিনিস আছে সেগুলো নিয়ে আমি বিক্রি করবো। এখন দেখেন এই হোম অ্যাক্সেসরিজ এর দেখেন হোম ডেকোর আইটেম, দেখছেন এগুলো সব ঘরের জিনিস। তো আমি এই কিওয়ার্ডটা যদি নিতে চাই, তাহলে আমি এখানে আটটা কাজ করি বাই হোম অ্যাক্সেসরিজ। রিলেটেড শব্দ দিতে হবে, কারণ হোম অ্যাক্সেসরিজ যদি না থাকে এটা সার্চ দিলাম 10,000 থেকে 10,000 পর্যন্ত আছে। ওয়াল মিরর, বাই ওয়াল মিরর, যদি এটা দিই, যেগুলো ভালো ভালো কিওয়ার্ড, বাই ওয়াল মিরর, দেখেন ডোমিন বানাচ্ছি আমরা, কিওয়ার্ড দিয়ে ডোমিন বানাতে হবে আমাকে। বাই ওয়াল মিরর, এটাও 10 থেকে 100। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওয়াল বাই ওয়াল মিরর ভালো না হোম অ্যাক্সেসরিজ ভালো? হোম অ্যাক্সেসরিজের সার্চ ভলিউম হচ্ছে 1,000 থেকে 10,000, আর বাই ওয়াল মিররের সার্চ ভলিউম হচ্ছে 10,000 থেকে 1 লক্ষ। তাহলে ওয়াল মিররটা বেশি, মানে এটা তো এটা তাহলে এটাও একটা নিশ, খেয়াল করছেন? হোম ডেকোর এটা একটা নিশ, শুধু ওয়ালের কাজ করে এমন জিনিস নিয়ে আপনি অ্যামাজনে ফিল করতে পারবেন। ওয়ালের বিভিন্ন ডিজাইন করে, এটার বিভিন্ন কার্পেট ইন্টেরিয়র পাওয়া যায় অ্যামাজনে, এগুলো সেল হয়, ঠিক আছে, এগুলো সেল হয়। তো আমরা যদি এখন ডোমিনটা চেক করি, নেম চিপে চলে যাই, নেম চিপ আমি জাস্ট বুঝাচ্ছি আপনাদেরকে যে ডোমিনের সাথে ডোমিনটা এমন হবে যে আমার বিজনেসের সাথে মিল থাকে। হোম অ্যাক্সেসরিজ যদি সার্চ করি, তাহলে দেখেন এটা কিন্তু থাকবে না, অ্যাক্সেসরিজ থাকবে না, হোম অ্যাক্সেসরিজ
ঠিক আছে, অলরেডি ট্যাগের লেখা আসবে হোম অ্যাক্সেসরিজ। না, হোম অ্যাক্সেসরিজ দেখছেন, এটা $16,000 দেখছেন। এটা ডোমিনের দাম কত? আমি আমার কাছে অনেকগুলো ডোমিন আছে এরকম প্রিমিয়াম, ধরলে আমি প্রায় প্রায় 300+ হবে, 300+ ডোমিন আছে আমার কাছে, সব প্রিমিয়াম ডোমিন। হ্যাঁ। আচ্ছা, তো এখন আমি যদি এখানে এই ডোমিনটা কিনা যাবে না, কারণ এটা তো শেষ, বুকিং হয়ে গেছে এবং এটার দাম 16,000। তাহলে আমি এখানে যদি বাই হোম অ্যাক্সেসরিজ দিই তাহলে কি হয় দেখেন, বা হোম অ্যাক্সেসরি রিভিউ, মানে আমার ডোমিনের নামটা এমন বলে ভালো হবে, হোম অ্যাক্সেসরিজ রিভিউ। আচ্ছা, বাই হোম অ্যাক্সেসরিজ, এখানে একটা কাজ করতে হবে, .com দিয়ে দিই। বাই হোম অ্যাক্সেসরিজ, এটাও নাই দেখছেন, বাই হোম অ্যাক্সেসরিজ কি নাই। ঠিক আছে না? তাহলে এটাই বুঝতে পারতেছেন যে বাই ইউর হোম অ্যাক্সেসরিজ, এইটা খালি আছে দেখছেন, বাই ইউর হোম অ্যাক্সেসরিজ, বাট এটা অনেক বড় হয়ে যায়। আমি জাস্ট এক্সাম্পল দেখালাম, দেখেন এটার দাম হচ্ছে $9। ঠিক আছে, তো $8, $8, $7, আর 98 সেন্ট, মানে $8। তো এই ব্যাপারটা ক্লিয়ার আশা করি আপনারা। তো এরকম একটা ডোমেইন আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো ডোমেইনের পাশে কি 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 থাকা ভালো? বাই, রিভিউ, এই এই শব্দগুলো থাকা ভালো, বাই থাকা ভালো, বা হোম অ্যাক্সেসরিজ রিভিউ। আমি যদি এখানে দিই হোম অ্যাক্সেসরিজ রিভিউ, হোম অ্যাক্সেসরিজ রিভিউ, এবার দেখি এটা আছে কিনা। হোম অ্যাক্সেসরিজ রিভিউ খালি আছে দেখছেন, এটাও তো খালি থাকলে তো এরকম ভালো। যেমন এটা একটা কিওয়ার্ডই, আমি যদি এখানে দিই, এটা একটা কিওয়ার্ডে, কিন্তু দেখেন এখানে যদি আসি, এখানে যদি আমি লিখি হোম অ্যাক্সেসরিজ, হোম অ্যাক্সেসরিজ, হোম অ্যাক্সেসরিজ রিভিউ দিলাম, গেট রেজাল্ট দিলাম, হোম অ্যাক্সেসরিজ রিভিউ। আচ্ছা, এই কিওয়ার্ডটা হোম অ্যাক্সেসরিজ রিভিউ, এটা হোম বেস্ট অ্যাক্সেসরিজ রিভিউ এটা আছে, বাট সেমটার সার্চ ভলিউম নাই, তাই দেখাচ্ছে না। ঠিক আছে, তো কিওয়ার্ড যদি পুরোপুরি নাও মিলে, ধরেন আমি একটা কিওয়ার্ড ডোমেইন নিলাম, সেখানে আহ, এই অংশটা হচ্ছে কিওয়ার্ড, বাট রিভিউ, হোম অ্যাক্সেসরিজ রিভিউ নিয়ে কিওয়ার্ড নাই, শুধু লেখা আছে এতটুকু কিওয়ার্ড, এই এতটুকু কিওয়ার্ড, তাহলে আমি রিভিউটা আলাদা অ্যাড করলাম। এই যে প্রথম অংশটা মিলবো, এটাও একটা র্যাঙ্কিং এর ফ্যাক্টর হিসেবে কাজ করবে। ঠিক আছে, পুরোপুরি না মিললেও, যদি কিওয়ার্ড পুরোপুরি নাও পাই, তাহলে প্রথম অংশটা বা মেজরিটি অংশ মিলার কারণেও এটা র্যাঙ্কিং এর জন্য ফ্যাক্টর। আমি আবার বলছি, একটা ডোমেইন হতে হবে কিওয়ার্ড বেস, এক কথায় শেষ। ডোমেইন কিওয়ার্ড বেস হতেই হবে, হতেই হবে। কেন? কারণ আমরা এই যে কিওয়ার্ডটা নিব, এই কিওয়ার্ডে তাহলে দ্রুত র্যাঙ্ক করবে ইনশাআল্লাহ, খুব দ্রুত, কারণ ডোমেইনের পাওয়ার বেশি থাকে। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাব দ্বিতীয় স্টেপ। এবার হচ্ছে আমাদেরকে নিশ রিসার্চ। তো আমরা নিশ্চিত করে যাবো অ্যামাজন, অ্যামাজন বেস্ট সেলারে চলে যাব। হ্যাঁ, অ্যামাজন বেস্ট সেলার। তো এখান থেকে আমরা নিশ গুলো নিব, এখান থেকে আমরা আসবো, আসার পর আমরা এখান থেকে এই যে আহ, এখান থেকে আমরা আসার পরে আমরা কি করব, আহ, এই যে সবগুলো বেস্ট সেলার, অ্যামাজন যে প্রোডাক্ট গুলো, যে ক্যাটাগরি প্রোডাক্ট গুলো বেশি সেল হয়, সবগুলো আমি নিয়ে আসছি, অল ডিপার্টমেন্ট। ওকে, তো এখানে আমরা অল ডিপার্টমেন্ট দিলাম। দেওয়ার পরে এখন এখান থেকে কোন কোনগুলো নিয়ে কাজ করব আমরা নিতে পারি, কোনগুলো নেব না। অ্যামাজন ডিভাইস অ্যাক্সেস নিতে কাজতে পারেন, অ্যামাজন এগুলো অ্যাপ্লায়েন্স। গেমস আমি অ্যালাউ করি না, তাই আপনারাও আশা করে করবেন না। এটা আর্ট, ক্রাফট, এটা রাখতে পারেন চাইলে। এটাও না, বুকস তো আমার পছন্দ হয় না। অটোমেটিক রাখতে পারেন, এটা হচ্ছে কারের জন্য, গাড়ির জন্য। হ্যাঁ, অটোমেটিক ভ্যাবি রাখবেন।
বুকস আপাতত দরকার নাই, ক্যামেরা পোর্ট্রো এটা দরকার নাই, এগুলো দরকার নাই, যেগুলো মানে ইসলামিক দৃষ্টিতে ভালো না আর কি, সেগুলো আমি অ্যাভয়েড করতেছি। ঠিক আছে, এরপর হচ্ছে এগুলো দরকার নাই। কম্পিউটার রাখতে পারেন, মিউজিক দরকার নাই, ইলেকট্রনিক রাখতে পারেন, ডিজিটাল রিসোর্স এটা লাগবে না। এরপর হচ্ছে কার্ড, গিফট কার্ড, এন্টারটেনমেন্ট এগুলো দরকার নাই, গ্রোসারিও দরকার নাই, হ্যান্ডমেড প্রোডাক্ট এটা লাগবে, হেলথ, কিচেন, ইন্ডাস্ট্রিয়াল, কিন্ডেল স্টোর, মানে এখানে হচ্ছে বইও বিক্রি করা যায়। কিচেন, গানি, ম্যাগাজিন দরকার নাই, টিভি এগুলো দরকার নাই, ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দরকার নাই, সফটওয়্যার দরকার নাই। স্পোর্টস রাখতে চাইলে রাখতে পারেন, আউটডোর গেমিং টয় দরকার নাই, এগুলো দরকার নাই। তাহলে এইগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ এগুলো ভালো জিনিস, হালাল জিনিস বলা যেতে পারে। তবে এগুলোর ভিতরে যদি কোনো খারাপ থাকে সেগুলো ভিন্নতা ভিন্নতা। বাট এমনিতে এই প্রোডাক্ট গুলো নিয়ে প্যাটস মানে পশু পাখির খাবার বিক্রি করে অফিসের বিভিন্ন অফিসে একটা অফিসে যে সমস্ত টুলস প্রয়োজন হয়, চেয়ার টেবিল থেকে শুরু করে ইত্যাদি, ডাইনিং কিচেন এগুলো নিয়ে কাজ করা যায়, ইন্ডাস্ট্রিয়াল নিয়ে কাজ করা যায়, হেভি হেভি প্রোডাক্ট নিয়ে, কিচেন হোম নিয়ে কাজ করা যায়। অতএব প্রোডাক্ট যত বেশি বড় হবে তত লাভ বেশি হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কোন নিশটা চয়েস করব বা কোন নিশটা চয়েস করতে পারি, এটা হচ্ছে মেন নিশ। হ্যাঁ, এটা হচ্ছে মেন নিশ। ধরুন আমি এখান থেকে আমি আহ বেবিতে যে যাবো, বেবিতে গেলাম, এক্সাম্পল দেখাচ্ছি, বেবিতে গেলাম, বেবির কিন্তু আর সাব নিশ আছে দেখেন। তাহলে নিশ হচ্ছে, আমরা নিশ নেওয়ার ক্ষেত্রে আমাদের কি একটা জিনিস খেয়াল করতে হচ্ছে, সেটা হচ্ছে আমরা প্রথম ফাদার নিশ নিব। ফাদার, ফাদার হচ্ছে কি বেবি। ওকে, এরপরে বেবির চাইল্ড, চাইল্ড কি, চাইল্ড হচ্ছে ধরেন বেবি কেয়ার। হ্যাঁ, ফাইল হচ্ছে কি বেবি কেয়ার। এরপর হচ্ছে আহ ডাইফারিং, হ্যাঁ, এগুলো মানে এখানে যা আছে তাহলে মেইন হচ্ছে কি, বেবি হচ্ছে ফাদার। ঠিক আছে, কারণ সে সে সবার আগে। তাহলে ফাদার, আমরা ফাদারকে আগে চয়েস করব যে আমরা কোন ফাদার নিয়ে কাজ করতে চাই, এগুলোকে আমরা ফাদার হিসেবে ধরবো। এগুলো হচ্ছে ফাদার। আর ফাদারের সাইড হচ্ছে কারা, এইগুলা। যখন আমরা ফাদারে ক্লিক করব তখন সাইড শো করবে। তো আমরা কি ফাদার নিয়ে কাজ করব না সাইড নিয়ে কাজ করব? আমরা ফাদার নিয়ে কাজ করব। ঠিক আছে, সাইড নিয়ে কাজ করলে বেশি ছোট হয়ে যায়। ঠিক আছে, তাই আমরা ফাদার নিয়ে কাজ করব। ফাদার নিয়ে কাজ করলে আমরা যে কোনো সময় যে কোনো সাইড নিয়ে কাজ করতে পারবো। কথা বুঝতে হবে। তাহলে আমাদেরকে প্রথম সিলেক্ট করতে হবে কোনটা, আমাদের প্রথম সিলেক্ট করতে হবে ফাদার। ফাদার সিলেক্ট করলে আর সাইড সিলেক্ট করার প্রয়োজন নাই। আমার যখন যে কোনো সাইড নিয়ে আমি কাজ করতে পারবো। মানে একসাথে সবগুলো সাইড নিয়ে কাজ না করলেও আমি প্রথমে ধরেন দুইটা তিনটা সাইড নিয়ে কাজ করলাম, এরপরে বাকিগুলো আস্তে আস্তে শুরু করলাম। ব্যাপারটা বুঝতে হবে কিন্তু আপনাকে। ঠিক আছে, তো আমরা তাহলে এখন ফাদারের মধ্যে কোন ফাদার গুলো, ফাদার নিশের কোনগুলোর চাহিদা বেশি, আমরা যদি গুগল ট্রেন্ডে চেক করি যে আহ, এই ফাদারের মধ্যে কোনগুলোর চাহিদা বেশি। ধরুন বেবি যদি আমি দিই, বেবি, বেবি নিশ দিলাম, বেবির সাথে আপনি একটা একটা করে কম্পেয়ার করেন। ঠিক আছে, বেবি দিলাম, বেবির সাথে আপনি কি দিতে চান, পার্সোনাল কেয়ার দিতে চাই বা বিউটি দিতে চাই, আপনার যেটা যা ভালো লাগে সেটা আপনি নেন, একটার সাথে একটা কম্পেয়ার করেন। এভাবে প্রত্যেকটা রিপোর্ট আপনার কাছে রাখেন। আচ্ছা, অটোমেটিক বেবির সাথে অটোমেটিক দিলাম, এটা 5টা করে কম্পেয়ার করা যাবে, সমস্যা নাই। এই দুটোর মধ্যে বেস্ট হচ্ছে ইউনাইটেড স্টেট। এখান থেকে আমরা রেজাল্ট নিব, 1 বছরের রেজাল্ট নিব। তাহলে দেখেন বেবির চাহিদা হিউজ, তার বেবি অটোমেটেড থেকে বেবির চাহিদাটা কি অনেক হিউজ। আচ্ছা, এরপরে যদি আমি বেবির সাথে পার্সোনাল কেয়ার, মানে আপনি যে জিনিসগুলো বেশি পছন্দ করেন সেগুলো আগে আপনি 5টা 5টা করে চেক করবেন। পার্সোনাল কেয়ার অবস্থা খুব খারাপ। আমি যদি ধরেন ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে চাই, তাহলে ইলেকট্রনিক্স এর অবস্থা কেমন, চিন্তা করা যাচ্ছে না, চিন্তা করছেন? বেবির কাছে কোনোটাই মানে পাত্তা পাচ্ছে না, এত বেশি চাহিদা। হোম অ্যান্ড কিচেন, আমি যদি কিচেনে যাই, দেখি কিচেনটা আমার পছন্দ। আর আমি ব্যক্তিগত যেগুলো পছন্দ করি সেগুলো আমি বলে দিব আপনাদেরকে। আচ্ছা, ওকে, মোটামুটি কিচেন ঠিক আছে। তাহলে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আমি সাজেস্ট করি অটোমেটিভ, বেবি। আচ্ছা, এখানে একটা কথা বলবো, কিছু কিছু নিশ নিয়ে আমরা এগুলো ভালো নিশ হলেও করা যাবে না। যেমন ধরুন ফোন অ্যাক্সেসরিজ, ফোন নিয়ে করা যাচ্ছে না, কেননা
মোবাইল ফোন প্রতি কোম্পানিরা 6 মাস পর পরে দেখা যাচ্ছে বা তার কম বেশি আগে মডেল চেঞ্জ করে ফেলে। তাহলে একটা মডেল নিয়ে আমি কাজ করলাম, সেটা চেঞ্জ আপডেট মডেল চলে আসলে সেটা আর বিক্রি হবে না। তাহলে ফোন নিয়ে কাজ করা যাচ্ছে না, ফোনের অ্যাক্সেসরিজ নিয়েও কাজ করা যাচ্ছে না। কারণ চার্জার নিয়ে কাজ করা গেলেও ক্যাচিং কভার নিয়ে কাজ করা যাচ্ছে না, হেডফোন নিয়ে আবার কাজ করা যায়। তো এখানে এই আইটেমটা একটু রিস্ক আছে, যে আপনি এমন একটা আইটেম নিয়ে কাজ করতে পারবেন না যেগুলোতে পরিবর্তন আসে কিছুদিন পরে। এরপর হচ্ছে যেমন উইন্টার প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না, কারণ এই প্রোডাক্ট গুলো শুধু শীতকালে বিক্রি হবে। হ্যাঁ, সামার প্রোডাক্ট নিয়েও কাজ করা যাবে না, এগুলো সামার কালে বিক্রি হবে। আমাদের লাগবে 24 ঘন্টা বা পুরো 12 মাসেই সেল হয় এমন প্রোডাক্ট লাগবে। ঠিক আছে? তো যেমন কম্পিউটার অ্যাক্সেসরিজ 12 মাসে সেল হয়, ইলেকট্রনিক্সও 12 মাসে আছে কিছু, আবার এসি ফ্রিজ এগুলো আবার সিজনে সেল হয় ভালো। হোমমেড প্রোডাক্ট এগুলো সবসময় সেল হয়, হেলথ হাউস হোল্ড এগুলো সবসময় সেল হয়। কিচেনের প্রোডাক্ট যেমন ঘরে একটা চামচ লাগবে বা একটা অন্য কিছু লাগবে, সেটা সবসময় সেল হবে। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টও সবসময় সেল হয় কিচেন। তাহলে আমি কিছু হট নিশের কথা বলে দিই আপনাদেরকে, হ্যাঁ, যেটা আমার পছন্দ সেটা হচ্ছে ধরেন হোম অ্যাপ্লায়েন্স নিয়ে কাজ করতে হবে, হোম অ্যাপ্লায়েন্স, বেবি। এরপর হচ্ছে শু নিয়ে কাজ করা যায়, জুয়েলারি নিয়েও কাজ করা, শু নিয়েও করা যায়, বাট ওগুলো পরিবর্তন আসে। তাহলে যদি এই জিনিসগুলো পরিবর্তন আসে, বেশি বেশি পরিবর্তন আসে, এগুলো কাজ না করাই ভালো। এরপরে কম্পিউটার অ্যাক্সেস নিয়ে কাজ করা যায়, যেমন রাউটার, কম্পিউটারের বিভিন্ন জিনিস, এগুলো ভালো 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 সেল হয়। ঠিক আছে, এটা নিয়ে কাজ করা যায়। ইলেকট্রনিক্স নিয়ে কাজ করা যায়, হোমমেড নিয়ে কাজ করা যায়, কিচেন নিয়ে কাজ করা যায়, কিচেন ডাইনিং নিয়ে কাজ করা যায়, অফিস নিয়ে কাজ করা যায়, প্যাড নিয়ে কাজ করা যায়, স্পোর্ট নিয়ে কাজ করা যায়, ইম্প্রুভমেন্টের কাজ এই কয়টা জিনিস যেগুলো বললাম কাজ করা যাবে, এগুলো হচ্ছে বেস্ট। ওকে, এবং এগুলোর ভিতরে সাব আছে। এখন আপনি যদি সাব নিয়ে কাজ করতে পারেন, বা টোটাল বিষয় নিয়ে কাজ করতে চান, সেটাও করতে পারেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আহ, আহ, কোন 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 ডোমিসিলেশনের জন্য আমরা সিঙ্গেল লিস্ট ভালো বুঝে ফেললাম, প্রফিটেবল অ্যামাউন্ট সেটাও আমরা দেখবো। এখান থেকে আমরা যেগুলো মোটামুটি প্রাইসও খারাপ না, $50 বা এর আশেপাশে আছে, হ্যাঁ, যেগুলো কম এগুলো আমরা কাজ করব না, সমস্যা নাই। আমরা যখন অ্যাফিলিয়েট শুরু করবো তখন আমরা যে প্রোডাক্ট গুলোর প্রাইস ভালো সেগুলো নিয়ে আমরা শুরু করবো আর কি। ঠিক আছে, আচ্ছা, এবার হালাল হারাম বিষয়টা বললাম। অ্যামাজন কমিশনটা আমরা যদি একটু দেখি, অ্যামাজন কমিশন। এখন ধরুন আমরা কোন পার্ট গুলো নিতে চাচ্ছিলাম, আমরা যেগুলো নিতে চাচ্ছি সেগুলোর কমিশনটা কেমন। ঠিক আছে, আমরা নিতে যাচ্ছি এখান থেকে ধরুন হোম অ্যাপ্লায়েন্স। ওকে, হোম অ্যাপ্লায়েন্সের কমিশনটা কেমন? ওকে, তো এখানে কন্ট্রোল অ্যাপ দিলাম, হোম অ্যান্ড কিচেন, হোমে হোম এবং লাইফস্টাইল, 3% কমিশন এটাতে, খারাপ না। বাট আর একটু 4-5 হলে বেশি ভালো হয় আর কি। হ্যাঁ, 4-5 হলে বেশি ভালো। আমি কন্ট্রোল অ্যাপ দিয়ে আবার দেখি, হোম অ্যাপ্লায়েন্স। আচ্ছা, এটা এখানে নাই দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর আমরা যদি অটোমেটিভ দেখি, আহ, এটা তো হচ্ছে 5%, এটা করা যায়। ও আচ্ছা, 4.5%। কার অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করা যায়। ওই যে কিচেন আছে, কিচেন নিয়ে কাজ করা যায়। কিচেনে কত আছে? 4.5। এটা কিন্তু দেখেন, আমি আমি যে দুটো বিষয় চয়েস করেছি, এটা খুব ভালো। কিচেনও কাজ করা যায়, অটোমেটিক কাজ হয়, এবং হ্যান্ডমেড হ্যান্ডমেড মানে হাতের কাজের জিনিস, দেখেন এটা 5% কমিশন, এটাও কাজ করা যায়। ঠিক আছে, ওকে। আমি যেগুলো বলছি সেগুলা বেবি নিয়ে যদি দেখি, বেবিতে কি অবস্থা। বেবি নিয়ে কাজ করা যায়, বেবিতে 3% দিবে। ওই যে, মানে $100 $3 আপনি কমিশন পাচ্ছেন। পার্সোনাল কেয়ার বা এগুলা কম্পিউটার অ্যাক্সেসরিজ, কম্পিউটার যদি দেখি আমি, কম্পিউটার কেমন কমিশন দিচ্ছে। কম্পিউটারটা, আচ্ছা, গ্যাজেটের মধ্যে থাকতে পারে, এটা ইলেকট্রনিক্স যদি দেখি, ইলেকট্রনিক্স প্রোডাক্ট 4% কমিশন। কনজুমার ইলেকট্রনিক্স প্রোডাক্ট, 4% কমিশন, খারাপ না। আচ্ছা, হোম অ্যাক্সেস দেখলাম আমরা, কিচেন দেখলাম, অফিস টুলস, অফিস প্রোডাক্ট। অফিস প্রোডাক্ট গুলো কেমন? কন্ট্রোল অ্যাপ, অফিস, পিয়ানো বক্স,
দরকার নেই এগুলা। আচ্ছা, এটা নর্মালি খুঁজে বের করতে হবে। এটা প্যাড সাপ্লাই প্যাড প্যাড নিয়ে হচ্ছে 3%। ঠিক আছে, না প্যাডের আরো অনেক কিছু আছে। 3%, হ্যাঁ 3%, ঠিক আছে। তাহলে থ্রির নিচে যাবেন না আপনারা, থ্রির নিচে যাবেন না, থ্রির নিচে যাবেন না, ঠিক আছে। আর আর থ্রির নিচে যাবেন না। আর 5, 6, 7 যা করা যায় অ্যামাজন গেমস, এটা সবচেয়ে বেশি তারা লোভনীয়, কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা হালাল না, তা বুঝছেন। কারণ মানুষের গেম খেলা উদ্বুদ্ধ করা এটা তো ঠিক না। এই যে এগুলো কিন্তু সেল হবে, হবে না যে তা না, সেল হয় কিন্তু উদ্বুদ্ধ করতেছে না। লাক্সারিয়াস বিউটি, এই বিউটি প্রোডাক্ট নিয়ে 10% সবচেয়ে বেশি কমিশন, এটা নিয়ে কাজ করতে পারেন। দেখেন আমি পার্সোনাল কেয়ার বলছিলাম না, যে এটা নিয়ে কাজ করা যাবে, যে বিউটি নিয়ে কাজ করা যাবে। সো এটার বেশি, কমিশনটা বেশি। এরপর হচ্ছে হ্যান্ডমেড, এটা নিয়ে কাজ করতে পারেন। তারপরে কিচেন অটোমেটিক, তাহলে আমরা লাক্সারিজ নিয়ে কাজ করতে পারি, হ্যান্ডমেড নিয়ে কাজ করতে পারি, কিচেন নিয়ে কাজ করতে পারি, অটোমেটিভ নিয়ে কাজ করতে পারি। এরপর হচ্ছে প্যাট নিয়ে কাজ করতে পারি, হোম ফার্নিচার, টয়, হোম ইমপ্রুভমেন্ট, গার্ডেনিং নিয়ে কাজ করতে পারি। গার্ডেনিং ও খুব ভালো, দেখেন মানুষ যেগুলো সার্চ করে। এখানে আরেকটা টেকনিক বলে দিই, যে জিনিসগুলো মানুষ নিজের থেকে জানে সেগুলো নিয়ে কাজ করা কম, কম কাজ করা ভালো। আর যে জিনিসগুলো নিয়ে মানুষ নিজের থেকে জানে কম, একটু সার্চ করে মানুষ জানতে চায়, সেগুলো নিয়ে কাজ করা ভালো। যেমন গার্ডেনিং, এরপরে এরপর হচ্ছে ঘর কিভাবে সাজাতে হয়, ঘরের ফার্নিচার কিভাবে সাজাতে হয়, এগুলো অনেকে জানে না। সো এগুলা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। হেডফোন নিয়ে কাজ করতে হবে, 3% সব দিয়ে দিছে। হ্যাঁ, এরপর হচ্ছে আর জিনিসে দেওয়া যাবে না। এগুলো বাদ, আমরা এগুলো নিয়ে কাজ করবো না। কেন? কারণ এগুলোতে প্রফিট তেমন একটা নাই। আর আদার্স অ্যাক্সেসরিজ, এগুলোর বাইরে যেগুলো আছে সেগুলো তো 4% কমিশন, মানে এগুলোর বাইরে যা থাকবে সেগুলো যদি কাজ করলে 4% কমিশন দিবে। তাহলে এগুলোর বাইরে যদি আমরা কোনোটা পাই, হ্যাঁ, তাহলে সেগুলো নিয়েও কাজ করতে আমরা পারি। আদার্স ক্যাটাগরিজ, আমরা যদি অ্যামাজনে যাই, আহ, এখানে ডিজিটাল মিউজিক, সব তো এখানে আছে, হ্যাঁ। এই যে যা যা আমরা নিয়েছি সব এখানে আছে। ওকে, আচ্ছা আমরা যদি একটু দেখি অ্যামাজন, অ্যামাজন আদার্স ক্যাটাগরিজ লিস্ট, আদার্স ক্যাটাগরির লিস্ট কোনগুলো, আসলে আদার্স ক্যাটাগরি কোনগুলো সেগুলো তো আমাদের জানা দরকার, তাই না। আদার্স অ্যামাজন ক্যাটাগরিজ লিস্ট, অ্যামাজন আদার্স লিস্ট অ্যাফিলিয়েট। আচ্ছা, এখানে ক্যাটাগরি, এখানে বিভিন্ন ওয়েবসাইটও আছে, তারাও বিভিন্ন সাজেশন দিচ্ছে। আপনারা চাইলে আমার গেম, তারা ওইটাই আগে দিচ্ছে, লাক্সারিস বিউটি দেখছেন, অ্যামাজন এক্সপ্লোর, ডিজিটাল মিউজিক, বাট ফিজিক্যাল বুক নিয়েও কাজ করা যায়। বাট বুক তো সবাই অনেকেই পড়ে না। অ্যামাজন ডিভাইস, ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইস আছে অ্যামাজনের, টেলিভিশন আছে, রিমোট আছে, ইকো আছে, অনেক কিছু আছে। যে অ্যামাজন অনেক কিছু আছে এগুলো। টয়, এটা কিন্তু ভালো, টয় নিয়ে কাজ করতে হবে, বাট 3% কমিশন এটা। কম্পিউটার অ্যাক্সেসরিজ কাজ করতে পারেন, ঠিক আছে। তো এটা বেশি ইম্পর্টেন্ট, একটা ভালো প্রফিট মানে ভালো নিশ, হালাল নিশ চয়েস করাটা ইম্পর্টেন্ট। তো আমি একবারে খুলে খুলে বলার চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অল আদার্স ক্যাটাগরিজটা, এটা আমরা গুগল থেকে বা ইউটিউব থেকে ফাইন্ড করে, এটা ফাইন্ড করে দেখবেন যে আদার্স আর কি কি আছে, ঠিক আছে। আচ্ছা, মানে আদার্স হচ্ছে যে এখানে যা লেখা নাই, এখানে যা লেখা আছে, এখানে যদি ম্যাচ না করে সেটাই আদার্স। ধরুন এখানে যদি আমরা দেখি স্মার্ট হোম, এখানে যদি ক্লিক করি স্মার্ট হোম, স্মার্ট হোম নামে এখানে আছে কিছু নাই, তাহলে যেটা নাই সেটাই আদার্স। আদার্স গুলো তারা এখানে লেখে নাই, ঠিক আছে, আদার্স গুলো তারা লেখে নাই। ওকে, ওকে, দেখেন এখানে অনেক লাগেজের মধ্যে অনেক ধরনের লাগেজ, দেখেন লাগেজ নিয়ে আপনি কাজ করতে পারেন, লাগেজও কিন্তু চলে ভালো। যে মানুষ একটা লাগেজ কিনতে গিয়ে চায় যে লাগেজটা আছে কিনা।
হ্যাঁ দেখছেন 4%, দেখছেন সুন্দর একটা আইটেম পেয়ে গেলাম। কথা কথা অ্যাপারেল স্টোর। কাইন্ডলি আপনারা একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? আর ডোমেইন কিভাবে বানাতে হয় সেটা তো আমি দেখা দিলাম। কিওয়ার্ড যেমন বাই, হতে পারে এটা বাই লাগেজ নিয়ে যদি আমি করতে চাই, ধরেন বাই লাগেজ, লাগেজ রিভিউ, বাই লাগেজ রিভিউ শেষ .com। সুন্দর। লাগেজ কিওয়ার্ডটা থাকতেই হবে, আমার মেন শব্দটা মেন নিচটা কিওয়ার্ডের ভিতরে থাকবে, ডোমেইনের মধ্যে থাকতেই হবে, ঠিক আছে? হয়ে গেল আমাদের প্রোডাক্ট রিসার্চ মোটামুটি। এখন হচ্ছে আমরা অ্যাপ্লাই করব কিভাবে। আপনারা কিভাবে আমার রেজিস্ট্রেশন করবেন। আপনারা, আপনাদেরকে আমি এই ফর্মের লিঙ্কটা দিব, হ্যাঁ? এই ফর্মের লিঙ্ক দিতে আপনাদের নাম, আপনাদের ইমেল, আপনাদের নাম্বার, আপনার ব্যাচ নাম্বার, আপনার নিচ সিলেক্ট করছেন কিনা, ওই যে আমি যখন নিচ দিলাম এই নিচটা সিলেক্ট করছেন কিনা। আর আমি ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে হয়তো ক্লাস শুরু করে দিব, তো আপনাদের এই কয়দিনের ভিতরে আপনাদেরকে এই সব কাজ শেষ করতে হবে। নিচ মনে করেন আজকে বা কালকের মধ্যে শেষ করে ফেলবেন, ঠিক আছে? আর আমি তো আগেই দিছি যে এখান থেকে এগুলো একটা নিলেই হবে। এবার ডোমেইন নিছেন কিনা, ডোমেইন অবশ্যই নেবেন, ইএস দিয়ে এখানে ডোমেইনের নামটা দিয়ে দিবেন। ধরেন ডোমেইনের নামটা হবে কি, এই যে বাই লাগেজ রিভিউ, এটা হচ্ছে ডোমেনের নাম, ঠিক আছে? আর ডোমেন চেক করবেন, নেম চিমে এসে এখানে চেক করবেন বাই লাগেজ রিভিউ নামে ডোমেনটা কি খালি আছে কিনা। বাই লাগেজ, ধরেন এখানে বাই লাগেজ রিভিউ, দেখেন খালি আছে, দেখছেন? বাই লাগেজ রিভিউ খালি আছে। আমি তো রিভিউ বাদ দিয়ে দিই, ধরেন আপনি শুধু লাগেজ দেন, আছে কিনা। এটা $9,999, মানে $9,000 প্লাস, $10,000 দাম। দেখছেন একটা ডোমেনের দাম কত? তাহলে আমরা ডোমেইন কিভাবে বানাতো সেটা আমরা হয়ে গেল। এখানে আবার ডোমেইনের নামটা দিবেন। এরপরে আপনি আমার এই বিকাশ নাম্বারে, রকেট নাম্বারে 2,000 টাকা ডোমেইনে পোস্টিং জন্য পাঠিয়ে দিবেন। আর আপনি যদি নিজে কিনতে পারেন তাহলে পাঠানোর দরকার না, আপনি নিজে কিনে নিয়েন। আর আমার মাধ্যমে কিনলে আমি আপনাকে ওই যে আমি কিনে আপনাকে ডিটেলস সেট আপ করে আপনাকে আমি পাঠিয়ে দিব, দরকার হয় যদি সেট আপ করার প্রয়োজন সেটাও করে দিতে পারবো, অথবা আপনি নিজেও সেট আপ করতে পারবেন, আমি একটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? আর এখানে ট্রানজাকশন আইডিটা দিবেন, আমি চেক করবো যে পেমেন্ট আসছে কিনা, ঠিক আছে? তো আসলে আমি তারপর আমি ডোমেইনটা কিনে আপনাকে মেইল করে দিয়ে দিব অ্যাক্সেস গুলো, ঠিক আছে? সি প্যানেল অ্যাক্সেস এবং অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিব। দেন ইনশাল্লাহ আমরা কাজ শুরু করতে পারবো। তো দেরি করলে যাবে না, আমি সময় খুব কম থাকবে, ইনশাল্লাহ এর মধ্যে আপনি পাঠিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।